মেন সমস্যাই হলো 6 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবে R15, সেই গাড়ি আমি বলেছি না, আমার 2-3 মাস বিয়ে না হলে আমি দিতে পারবো না। এখন আসলে যৌতুক হিসাবে চাচ্ছে নাকি? না না, সে চাচ্ছে, তার পছন্দ হয়েছে, সে চালাবে, ওই গাড়িও থাকবে এই গাড়িও লাগবে, তার এক জিনিস ভালো লাগে না বেশি দিন। হ্যাঁ, তো বউ ব্যবসায়ী ছাড়া কি? এটা তো পুরো পৃথিবীর মানুষ জানে ও তো বউ ব্যবসায়ী কি। না হলে আমার টার্গেট করে কিভাবে বিয়ে করলো? অন্য মেয়ের বিয়ে করতে পারতো। যদি সংসারিক একটা মানুষই হতো তাহলে গ্রামের থেকে একটা গরিব মেয়ে বিয়ে করে নিয়ে এসে সংসার করতো, ভিডিও অফ করে দিত, আমার বিয়ের ভিডিও ছাড়ছিল আর ভিডিওই ছাড়তো না, তাহলে তো একটা কন্ট্রোভার্সিও হতো না, আমার অতীত বর্তমান মানুষ টেনেও নিয়ে আসতো না। নিয়ে আসতো বলেন কোন? হ্যাঁ, বউ ব্যবসায়ী। কত বউ ব্যবসায়ী, কত আমার বিয়ে করে আপনার 1 মাসও হয়নি বিয়ে করেছে, আমার তো কোনো একটা সুতোও দিইনি, কিন্তু অত টাকা ইনকাম ঠিকই আছে, ভিডিও তো কন্টিনিউয়াসলি ছেড়েও যাচ্ছে। আর আমি এখানে এসে আমি থানায় যেতে চাইলাম, আমি থানায়ও যাইনি, আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে আজেবাজে কথা বলেছে, আমি নাকি পুলিশের কাছে যাব, যে শুয়ে ওর নামে জিডি করব। এরকম দুনিয়া আছে ভাই যে শোয়া লাগে? টাকা থাকলে সব কিছু সম্ভব না? সিহারা ফিগার দিয়ে মানে এটা কি করা সম্ভব? টাকা থাকলেই তো পুলিশ আমার জিডি নেবে না। আমি আর ওয়াইফ, ও আমার সাথে মারধর করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সংসার করবে না, আমার ছেড়ে দেবে, কিন্তু আমি সংসার করব। এখন আমি কি মানে ইসের আশ্রয় নেব না? থানার আশ্রয় নেব না? না হলে সাধারণ মানুষ, না হলে প্রেস, না হলে থানায় যে কোনো এক জায়গায় তো আশ্রয় নেব। সেখানে যে আমার দেহ দেওয়া লাগবে এর তো কোনো মানে নেই। ওর প্রথম আর শেষ ডায়লগ, এর পরেও ভিডিওতে আপনারা যখন যাবেন একটা কথাই বলবে যে হলো ও পতিতাবৃত্তি করে। তাহলে তুই এই মানে পুরো পৃথিবীর মানে যত মেয়ে আছে সব মেয়ে খারাপ, ও ভালো, তাহলে তুই বাড়ির কারোর একটা বিয়ে কর। তুই যদি এতই ভালো, তাহলে ভালো একটা মেয়ে বিয়ে কর, বিয়ে করে সংসার কর। ভিডিও তোর তো করার দরকার নেই, ভিডিও তো তুই ছাড়ছিস মানে বাদ দিচ্ছিস না, হয় মা দিয়ে নাই বাপ দিয়ে। আসলে কাকে বলতেছে? আমি আলমকে বলছি, আলম বউ ব্যবসায়ী। তাছাড়া কি কেন মনে হচ্ছে? আসলে ও আমাকে ওই যে কোনাবাড়ি যেদিন ঝামেলা হয় ওই দিন বলছে, শোন তুই তোর এখন তালাক দেবো, দিয়ে আমি কালকে বিয়ে করব, সে তোর থেকে সুন্দর হবে, আমার 20-30 লাখ টাকার জিনিসপাতি দেবে, তুই দিতে চাচ্ছিস না, তোর দেওয়া লাগবে না। তখন আমি বুঝলাম যে আসলে আরেক জায়গায় লিঙ্ক হয়েছে বা কন্ট্যাক্ট হয়েছে, এই জন্য আমার স্যারের কথা বলছে। জানতেন যে সে বউকে ভিডিও করে, তাহলে আপনি তার কাছে কেন আসছেন? আমি জানতাম, কিন্তু আমি তো জানি না যে ভিডিও করার পরে এত কিছু হবে আমার লাইফে। বা ভিডিও করতো, আমি গরিবের মেয়ে, ভিডিও করেছে আমার স্বামী করেছে, ওর হিসাবও আল্লাহর কাছে দেবে, আমার তার হিসাব দেওয়া লাগবে না। সেইখানে আমার স্বামী যা করে করুক, আমি আমার জায়গায় অটল ছিলাম, এখনো আছি, আমি তো ছাড়বো না, ও আমাকে ছেড়ে দেয়, যা করে করুক। এখন কি আলম বলছে আপনাকে ডিভোর্স দিয়ে? আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমার ভাইয়া মা আসছে, বলেছে যে আপনারা আসেন, আমি ওর কাবিননামার টাকা দিয়ে ওকে আমি ছেড়ে দেবো। আর অলরেডি একটা ওই যে ভিডিও ছাড়ছে, ওই যে কি বলে, কাবিননামা আমার কাছে নেই। কত লাখ টাকা কাবিন হয়েছে আপনাদের? 4 লাখ টাকা। এই যে এখানে লিখেছে, এই টিকটকে মাত্র একটু আগে লিখছে।